বিশুদ্ধবারে যখন আমার আমলনামা পেশ হয়, আমার কাজের কারণে আমার নবীর চোখে পানি আসতেছে কিনা, দুনিয়া থেকে চলে গেলাম, একটা সপ্তাহ ব্যয় করতে পারলাম না, যেই সপ্তাহ দেখে আমার নবী বলবে বাহ জবরদস্ত পেটা, জবরদস্ত। আপনারা বুঝতে পেরেছেন? সারা সপ্তাহ নবীকে কাঁদালাম, এরপরে চিন্তা করি শাফাআতে রাসূল দিয়ে ধন্য হব। করবেন আমার নবী শাফাআত, কি বলবে জানেন? যা যা কেন আইস এবার ফার করাই দেব, এবার ব্যস্ত দি ফেলো, তাও ব্যস্ত, তাও দরকার আছে এই বাহেশতে। আমরা তো আল্লাহর দরবার করি, আল্লাহ ব্যস্ত দুজক এটা আপনার রহমতের উপর, দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব। একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। তোকেই যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি? ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি, এর চেয়ে বড় জান্নাত আর কি? ঠিক না? মা বাবা ভাই বোন, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের, পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী, ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে, সমালোচনা হবে, এটা কমন জিনিস। সবাই পৃথিবীর মানুষ, মানুষ বড় আজীব প্রাণী, সমালোচনা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে, একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ হেডেক, কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আমাকে তো রাত দিন মাসের শেষে 18-20 লাখ টাকা মানুষের বেতন দিতে হবে, সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে। আপনি ঘরে বসে বসে কাউকে সুন্নির কাতারে ফেলছেন, কাউকে শিয়ার কাতারে ফেলছেন, যাকে শিয়ার কাতারে ফেলছেন সে 18-20 লক্ষ টাকা মাসে আপনার সুন্নির ছেলেদেরকে বেতন দেয়। হুজুর আল্লামা ইকবাল বলছেন, ये एक सिजदा जिसे तू गिरा समझते है, ये एक सिजदा जिसे तू गिरा समझता है, लाख हजार सजदों से देता है आदमी को नजात, ये एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदों से देता है आदमी को नजात। মানে এই একটা সিজদা যেটাকে আপনি হালকা মনে করতেছেন, মানে অসুবিধা নাই, না দিলে কি? আল্লামা ইকবাল বলছেন এরকম একটা সিজদা এক ব্যক্তিকে মানুষের কাছে 1000 বার নত হওয়া থেকে পরিত্রাণ দান করে। মানুষের কাছে 1000 বার মস্তক অবনত করা থেকে পরিত্রাণ দান করে আল্লাহর দরবারের একটা সিজদা। আমার বক্তব্যের সামনের দিকে অগ্রসর হওয়ার পেছনে আল্লামা ইকবালের এই 2 গুচ্ছ কবিতার লাইন, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা জমিনকে জিন্দা করে, আল্লাহ করতে পারেন, করতে পারেন। কদ বায়্যানা লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন, কত আয়াত, কত নিদর্শন
কত কিছু যে তোমাদেরকে দেখিয়েছি তার কোনো সীমা পরিসীমা নাই। তোমাদের আর কত আয়াতের দরকার, কত নিদর্শনের দরকার। মধু পোকার দিকে দেখো নাই আমি মধু পোকাকে কি করেছি? আমরা যখন বাজার থেকে মধু কিনে ঘরে আনি, অনেক সময় এই মধুগুলা পচে যায়, খাইও না। আমাদের মা বোনেরা সেটা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু আমরা কখনো খেয়াল করি নাই এক ফুটা মধুর জন্য একটা মধু পোকা কত কিলোমিটার হাঁটাহাঁটি করে। করছি কোনোদিন? কোনোদিন খেয়াল করি নাই। এক ফোঁটা মধু 18 মিলিমিটার মধু সংগ্রহের জন্য একটা মধু পোকা 6 কিলোমিটার রাস্তা পাড়ি দেয়। কয় কিলোমিটার? 6 কিলোমিটার রাস্তা পাড়ি দেয় একটা মধু পোকা 18 মিলিমিটার মধু সংগ্রহের জন্য। 4 থেকে 5 হাজার মধু পোকা লেগে থাকে এই মধুর পিছনে। মাওলা পৃথিবীর সমস্ত জন্তু প্রাণীর পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য। সেটা কি? বর্জ্য। মানুষের বর্জ্য তো এত ঘৃণাও না, এত নিচের জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? বাবা ছেলেরটা, ছেলে বাবারটা। কিন্তু মধু পোকা এক আজীব পাখি, পোকা। তার পেট থেকে যেটা বের হয় বর্জ্য হওয়া তো দূরের কথা, সেটা আমরা মানুষের সমস্ত রোগের শেফা। সমস্ত রোগে আল্লাহ মধু পোকার পেটকে আমাদের পেটের চেয়ে এরকম অবস্থান দিয়ে দিলেন। মাওলা মধু পোকার পেট এরকম অসাধারণ পেট হয়ে গেল কেন? আমরা মানুষরা খেলে বর্জ্য হয়, আর মধু পোকার পেট থেকে যেটা বের হয় সেটা মধু হয়। আজীব বিষয় না? কেন? মনে রাখবেন, এটা আল্লাহর দুনিয়ার নীতি। কি নীতি? 4টা জিনিস যেই ব্যক্তি নিজের জীবনে আত্মস্থ করবে, পৃথিবী ছেড়ে সেই ব্যক্তি চলে যাবে, কিন্তু সেই ব্যক্তির মধু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। মধু মানে অনরা খালি মধু মনে করলে হইতো না। মধু অনেক ধরনের আছে। ছাত্ররা শিক্ষকের মধু, প্রতিষ্ঠান মধু, আর বড় বড় দরবার আল্লাহর ওলিদের মধু। যদি সেটা মধুর মতো ব্যবহার করেন, যদি সেটা মধুর মতো ব্যবহার করেন। কোন 4টা জিনিস? এটা আমি অনেকবার বলেছি, তবুও চাচ্ছি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে জিনিসটা। সব সময় নিজের চিন্তা চেতনা এটাকে মহৎ রাখবেন, মহান। দেখতে মানুষের মতো, চিন্তা যদি নিচের ঘৃণাও না হয়, তাহলে পেটের জিনিস মধু হবে না। আপনারা বুঝতে পেরেছেন? নিজের চিন্তা, আপনি টাকা কিরকম আছে, আপনার স্ট্যাটাস কিরকম, এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। চিন্তা বড় রাখবেন, মানুষকে সম্মান করবেন, মানুষকে বড় মনে করবেন। এই গিবত গালাগালি দূরই নার খামনো ইনকি এগিন্নি নারা ইনতুন বতুরে, এটাকে বলে বড় চিন্তা। ঘরের মধ্যে যখন কেউ আরেকজনের কথা বলবে, আমি আমাদের মাদেরকেও বলছি, আমাদের মাদেরকে বলবো 2 মিনিট আমার এই কথাটা শুনবেন। যেই ঘরগুলার মধ্যে অতি মাত্রায় মানুষের ব্যাপারে আলাপ হয়, যেটাকে আমরা গীবত বলি, যেই ঘরগুলার মধ্যে অতি মাত্রায় নাটক সিনেমা চলে, সেই ঘরগুলা থেকে 2টা জিনিস কখনো যাবে না: অশান্তি এবং অস্থিরতা। আপনি যদি 10-12 জন তাবিজওয়ালারে যদি ওই ঘরের মধ্যে বেঁধেও রাখেন, শান্তি আসবে না। কেন? কারণ পৃথিবী একটা নিয়মে চলে। পৃথিবী একটা নিয়মে চলে। পৃথিবী কখনো আপনাকে দংশন করতে আসবে না, লাঠি নিয়ে দৌড় দেবে না। পৃথিবী কি লাঠি নিয়ে দৌড় দেয়? পৃথিবীর কাজও না এটা। সাপ তো, সাপ আপনাকে মারতে আসবে না, কিন্তু আপনি যদি বেশি পণ্ডিতি করেন তো দৌড়ানি দেবে।
তো পৃথিবীর মধ্যে মওলাই করিম কিছু বিষ রেখেছেন, বিষ। সেই বিষগুলো মেইনলি তিনটা জিনিস দিয়ে আপনার ভিতরে ঢুকে, চোখ, মুখ আর কান। চোখ, মুখ আর কান। আপনি যদি মুখ দিয়ে মানুষের কথা বলা মানে হচ্ছে পৃথিবীর বিষ নিজের ভিতরে ঢুকানো। এটাকে বলে রং কানেকশন টু দ্য নেচার। আপনি নেচারের সাথে আপনার কানেকশনটা বরবাদ করে দিয়েছেন। আর আপনি যখন অতিমাত্রায় নাটক সিনেমা দেখবেন, তখন আপনার চোখ দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো আপনার ভিতরে ঢুকবে। আপনারা বুঝতে পেরেছেন? ছেলেদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ান না আপনারা? কেন খাওয়ান? ইনফেকশনের কারণে। যতক্ষণ ইনফেকশন না যাবে আপনার গায়ের জ্বর যাবে না। আপনি যদি প্যারাসিটামল ওই ছেলের উপরে ঢেলে দেন, অথবা প্যারাসিটামলের নদীতে যদি গোসলও করাই দেন, গায়ের জ্বর যাবে? ওনারা কি হন খতে ডাক্তার উকিবে কি দিয়ে হন করবো এনে রাইতে হইতে হইতে আমার ফুয়াতে গাছ জরুরি যাবে। অনেক বুঝুন না, কারণ ছেলের ভিতরে ইনফেকশন রয়ে গেছে। আপনি প্যারাসিটামল দিলে 6 ঘন্টার জন্য জ্বর নামবে, কিন্তু ইনফেকশনের কারণে ইনফেকশন পুশ করবে, আবার জ্বর উঠে যাবে। যতক্ষণ অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে না মারবেন, ততক্ষণ পর্যন্ত গায়ের জ্বর থেকে রেহাই নাই। আপনার ভিতরে বিষ ঢুকেছে, আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ, চোখ আর কান দিয়ে। এখন আপনি যদি খতমে বুখারী পড়ান, খতমে কোরআন পড়ান, আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান, 6-7 ঘন্টার জন্য নাজাত পাবেন, কিন্তু নাজাত সুদূর প্রসারী হবে না। কেন? ইনফেকশন রয়ে গেছে। তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে, চোখ হেফাজত করতে হবে, কান হেফাজত করতে হবে। যখন এই তিনটা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো ভিতরে ঢুকবে না, অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতার শান্তি আসবে। তো আপনি একটা তো বন্ধ করলেন, বিষে না নিলেন না। তো বিষ না নিয়ে বিষের অপোজিট জিনিস যেটা, সেটা নিতে হবে। কি? চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন, পড়তেও হবে না, গ্যারান্টির সাথে বলছি আমি আপনাকে। শুধু আপনি কোরআনে পাকের দিকে তাকিয়ে থাকবেন, ঘন্টা খানেক পরে আপনি দেখবেন কলব বাতেনের মধ্যে আজীব এক স্থিরতা কাজ করতেছে। এটা ওষুধ দিয়ে পাবেন না, ওষুধ দিয়ে পাবেন না। আপনি চোখ দিয়ে আপনার মার দিকে তাকিয়ে থাকেন, কিছু করতে হবে না, শুধু মার দিকে তাকিয়ে থাকবেন, বাবার দিকে তাকিয়ে থাকবেন। সমাজের মধ্যে মুরব্বিয়ানে কেরাম যারা যায়, মুরব্বিরা সাজাদারির লোক, জমিনে আল্লাহর রহমতের কারণ, আল্লাহর রহমতের কারণ। এটা মাথায় রেখে মুরব্বিদের দিকে তাকাবেন। কবরের মধ্যে গিয়ে হাঁটবেন, কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন। দেখবেন কোনো ওষুধপত্র লাগবে না, ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে, ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে। কৌজুর বাংলাদেশ খারাপ হয়ে গেল, কি খারাপ হইবে বাংলাদেশ? আপনি বাংলাদেশ ভুলে যান, মনে করবেন আপনি নিজে একজন বাংলাদেশ, নিজে একজন বাংলাদেশ। আপনি ভালো আছেন কিনা দেখেন, নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি বাংলাদেশে চিন্তা করে লাভ আছে না। আগে আমরা প্রত্যেকে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ। তাইলে বাংলাদেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব কিভাবে? আমার এখান থেকে যদি মিথ্যা কথা আসে, গীবত আসে, গালাগালি আসে, তাইলে বাংলাদেশ আর বাংলাদেশ আছে নাই। আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের যেই টাকা হারাম করেছেন, এমনিতে তো আমি অনেক বড় নামাজি, কিন্তু 5,000 টাকা যখন আমি 5,000 টাকার ভর সহ্য করতে পারি না। আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহর বান্দা, বেটা আল্লাহর বান্দা তো এরকম গায়রতপূর্ণ হওয়া চাই যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে, যদি আমার টাকা না হয় তো ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে, চটি জুতার
ফিতার মতো লাগবে, এটাকে বলে গাইরতে ঈমান।